নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী দেবনাথ নিশার ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে পটল চিংড়ি। পটল চিংড়ি করতে কি কি নিয়েছি সেটা দেখে নেব। পটল চিংড়ি করতে নিয়েছি আমি এখানে পটল নিয়েছি, আলু নিয়েছি, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, হলুদ, চিনি, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল। এবার আমি তেলটা গরম করতে দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। তার জন্য আমি কড়াই তেল দেবো। ওখানে একটা বসো। তবে এই জিজি ভাজা খাবে তো? হ্যাঁ, তো তোমার তো এই জিজি ভালো লাগে, তো আমি ভেজে দেবো, খাবে। দাঁড়ো। হ্যাঁ, আর ওর মাছটা কই? সেই মাছটা কই? এই তো এই মাছটা। হ্যাঁ, আরেকটা কই? এই তো আরেকটা মাছ। এইটা মাছটা? সেই মাছটা কই? সেই মাছটা হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি তো। দেখো, দেখাও না, দেখো না, শঙ্করে। দাঁড়া, ও এগুলো পড়ে যাবে বাবা। এই জিজিটা তুলে দি। তেলটা একটু গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোতে আমি ভালো করে খোসা সমেত ছাড়িয়ে নিয়েছি। ভালো করে একটু ভেজে নেবো লাল করে। বাবা এটা বসো, বাবা এটা বসো। সব তোমায় দিচ্ছি। হ্যাঁ, গলায় কত নোংরা হয়ে গেছে, সাবান দিতে হবে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, কি জানি, তুই উনুনে জাল দিবি না? তাহলে জাল দি বসে। আমি উঠি, আমি ঘুমাতে যাই। হ্যাঁ, তুই রান্না কর আর সবাইকে বল তুই কি রান্না করছিস। আমি ওই দিদিটা রান্না করবো। নেমে গেছে। নেমে যাচ্ছে, তুই জাল দিতে পারছিস না কেন? ওই তো এই কি সুন্দর উনুনটা জ্বলছে। আমি উনুনটা ছেড়ে দিচ্ছি না, ওই জন্য জ্বলছে। হ্যাঁ, তুমি থাকতো আমার কিসের চিন্তা। আস্তে আস্তে। এবার আমি এগুলো নামিয়ে নেবো। বাবু চুপ করে বস বাবা, দুষ্টু করতে না। হ্যাঁ, তুই তাতে জাল দিলে আর দেখ না। এতে আমি আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে এবার পটলটা ভেজে নেবো ভালো করে। এতে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। ভালো করে জাল দিবে তো। এবার আমি এটা
ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এরপর আমি আলুটাকে একটু ভেজে নেব। কোনটি ভাজবে? হুম এটাই ভাজবে? হুম আর নানু করবে না? হুম আর নানু করবে না? কেন করবো না? আমার বাবু খাবে বলে কথা, আমি রান্না করব না? জামা মুখে দিতে নেই বাবা। সবাই আমি এতে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। বাবু আমি করে না বাবা, এদিক দিয়ে নিয়ে আয়, এদিক দিয়ে নিয়ে লেগে যাবে, এদিক দিয়ে নিয়ে আয়। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর এক সাইডে নামিয়ে নিচ্ছি। আমি এতে এবার তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার পেঁয়াজ আদা রসুন এগুলো সব ভাজবো। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হোক। দেখে হাত দিয়ে চোখে আঙুল ঢুকে যাচ্ছে। ধোঁয়া একটা দিলাম, দুটো, একটা একটা করে দে বাবা। ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠছে। আমার চোখেও ধোয়া হচ্ছে। হাওয়া দিচ্ছে না, গাছে হাওয়া দেয় তো, এই হাওয়া দিচ্ছে ওই জন্য। পেঁয়াজটা এবার আমার ভাজা হয়ে এসছে, এই যে লাল লাল হয়ে যাচ্ছে, আরেকটু ভাজতে হবে। আর 2 মিনিট নেড়ে এবার আমি আদা রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজ না ভালো করে ভাজা না হলে আদা রসুনগুলো দেওয়া যাবে না। নিয়ে নাও না, কি দেবো? আমি এবার এতে আদা রসুনটা দিয়ে দেবো। কেমন সুন্দর একটা রান্না করছে। একটা একটা দুটো দুটো এবার আমি এতে টমেটো কুচিটা দিয়ে দেবো। দাঁড়া এখন নেওয়ার পরে ঝাল দাও জ্বলে যাচ্ছে, পুড়ে যাবে। এবার আমি এতে দিয়ে দেবো মশলাটা। এবার আস্তে আস্তে ধরে যাচ্ছে, ওই জন্য আমি মশলার এতে ধুয়ে একটু জল দিয়ে দেবো। এতে এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দেবো।
না বলো। না মাম্মা, আর রান্না করবো রে, মধ্যে নাও খাবো রে। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, আপনারা ঝালটা বুঝে দেবেন। এটা রান্না করছি। এবার আমি পটল আলুটা এতে দিয়ে দেবো, দিয়ে এবার আমি একটু নাড়বো। আমি পটল আলু ভাজার সময় আমি নুন দিয়েছি, তাই সামান্য পরিমাণ নুন দেবো, পরে আমি দেখে নুন দেবো। এতে এবার আমি একটু হলুদ দিয়ে দেবো। আর দেবো? হুম, দেবো? দেবো না? না ঠিক আছে, ঠিক আছে। না হয়নি। এখন হচ্ছে? আর দি? দেবো? আমি নেড়ে নিই, আর দি? নেড়ে আমি এবার এতে জল দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের বাঙালিদের এক প্রিয় খাদ্য পটল চিংড়ি, গরম ভাতের সাথে সত্যি খুব দুর্দান্ত লাগে, আর কিছুই লাগে না। এবার আমি এতে জল ঢেলে দেবো। এবার আমি এটা ঢাকা হয়ে হতে দেবো 10 মিনিট। বন্ধুরা, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমার মেয়ে চিংড়ি মাছ কতগুলো খেয়ে খেয়ে চলে গেল। এবার আমি হয়েই এসছে, আর একটু জলটা মারবো, মেরে এবার আমি নামিয়ে নেব। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আমার এবার পটল চিংড়িটা হয়ে গেছে। এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে সানরাইসের গরম মশলা, এইটা আমি একটু দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, কেমন হয়েছে এটা অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার মেয়ের খুব জোর খিদে পেয়ে গেছে, নামিয়ে ওকে খাবার খাইয়ে দিতে হবে, এখনো নিজে হাতে খেতে পারে না। দেখুন বন্ধুরা, পটল চিংড়িটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।